পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর ঘর। আমার সাথে বলেন কার ঘর? আরো জোরে কোন কার ঘর? সাঁওতার মসজিদ কার ঘর? কুমারখালীর মসজিদ কার ঘর? চাপড়ার মসজিদ কার ঘর? কুষ্টিয়ার মসজিদ কার ঘর? আমাদের পদ্মার চরে একেবারে জীর্ণ শীর্ণ যে মসজিদগুলি আছে গোলপাতার ছাউনি দিয়ে বিভিন্ন খড়ের, সে মসজিদও কার ঘর? এই জন্য রসুল বলতেছেন আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, তাম পৃথিবীর মসজিদগুলি তোমাদের রব্বে কারিমের ঘর। সুবহানাল্লাহ। আর এই ঘরে যারা প্রবেশ করবে, নবীজি বলতেছেন মান দাখালাহু কানা দাইফান লিল্লাহ, যারা মসজিদে প্রবেশ করবে তারা রব্বে কারিমের ভিআইপি গেস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভিআইপি মেহমান, আল্লাহর চিফ গেস্ট, আল্লাহর পার্সোনাল মেহমান তারা হয়ে যাবে, গেস্ট হয়ে যাবে। আল্লাহ পাকের ভিআইপি গেস্ট হবে তারা। এই গেস্টকে আল্লাহ মূল্যায়ন কেমনি করবে? এই যে আল্লাহর জন্য আমরা আগাইলাম, হাদিসে কুদসিতে আছে যে আল্লাহর জন্য এক বিঘত আগায়, আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। সুবহানাল্লাহ। যে আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহর রহমত তার দিকে দুই হাত এগিয়ে যায়। আর যে রবের দিকে হেঁটে আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়িয়ে আগায় যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অল্প সময় যদিও আমাদের একটু কষ্ট হলো, কিন্তু এতে আল্লাহ পাকের রহমত আমাদের দিকে দ্বিগুণ আমাদের প্রতি বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজকে দোস্ত এমন একটা নাপাক রজনী যুবকদের জন্য, পুরা পৃথিবীর এরকম খ্রিস্টান সভ্যতার জন্য, সেই রজনীতে দেখেন আমরা শুধু আল্লাহর জন্য জমা হয়েছি। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, খায়ের এবং ভালাই চান, তাকেই কিন্তু ভালো মজমায় বসার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান দুনিয়াতে, তাকে কল্যাণের মজমায় বসায় দেন। বলেন সুবহানাল্লাহ। তো নিশ্চয় রব আমাদের কল্যাণ চেয়েছেন। ঠিক কি ঠিক না বলেন? তিনি আমাদের কল্যাণ চেয়েছেন, বিধায় আজকে আমরা এই কল্যাণের মজমায় আসার ও বসার তৌফিক পেয়েছি। আজকে আমাদের এই মজটা মাহফিলটা আপনাদের এলাকার কারিগরপাড়া জামে মসজিদের উদ্যোগে। কি বলেন ঠিক কিনা? যত মসজিদ, আমি একটি হাদিস পড়েছি এবং একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত ও হাদিসের আলোকে আমরা কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? মজমা শেষ পর্যন্ত যারা থাকে তাদেরকে দুটি পুরস্কার দেওয়া হবে। জোরে কোন কয়টা? আমার সাথে বলতে হবে কয়টা? এই দুইটা পুরস্কার বক্তাও দিবে না, সভাপতিও দিবে না। এই দুটি পুরস্কার রব দান করবেন মজমা শেষ পর্যন্ত থাকলে। এক নম্বর পুরস্কার, একজন ফেরেশতাকে আল্লাহ পাঠাবেন, যিনি বলবেন কুমু মাগফুরাল লাকুম, হে সাঁওতাবাসী তোমরা এমন ভাবে উঠে যাও তোমাদের জীবনের পিছনের গুনাহ, সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তওবা ছাড়াই, আল্লাহর কাছে ক্ষমাও চাই নাই, তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ কি? ফেরেশতা বলবে কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের তামাম গুনাহগুলি আল্লাহ পাক শুধু ক্ষমাই করেন নাই, নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করা, এতটুক তো দুনিয়াবাসীও করে, কিন্তু মাফের পরে পুরস্কার দেয় কেউ? কেউ কি ক্ষমার পরে পুরস্কার দিবে? এলাকায় পকেটমার ধরা পড়ছে, এখন বর্তমান যে চাঁদাবাজ চলতেছে, চাঁদাবাজ মনে করেন ধরা পড়ছে, আপনারা কি আদর করবেন? কোনো এমন হতে পারে কোন একজন নেতা, সুশীল ব্যক্তি, সমাজসেবক এসে বলল তোরা বহুত মার দিছিস, 500 টাকা চাঁদা চাইছে, 5000 টাকার মার দিছিস, এই লোকটাকে আর বাঁচানো সম্ভব না, খবরদার আর গায়ে হাত দিস না, ক্ষমা করে দে। এতটুকু হতে পারে, কিন্তু ক্ষমার পরে তাকে ঢাকা পঙ্গুতে ভর্তি করার খরচ কেউ দিবে? চিকিৎসার খরচ কেউ দিবে? রব্বে কারিম কেমন দয়ালু দয়াবান দেখেন। এ ধরনের দিনই মজমা থেকে উঠে যাওয়ার সময় শুধু সগীরা গুনাহগুলি ক্ষমাই করে দেন না, যেই পরিমাণ গুনাহ তার আমলনামায় ছিল ওই পরিমাণ নেকি আবার ডাউনলোড করে দেন। সুবহানাল্লাহ। মেমোরি খালি হয়েছে, ওইখানে নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই পরিমাণ গুনাহ ডিলেট, ওই পরিমাণ নেকি আল্লাহ পাক দিয়ে ভরপুর করে দেন। এটা একমাত্র কে দান করেন? সেই রবকে আমরা শুকরিয়া স্বরূপ থ্যাংক ইউ জানাই। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ।
আজকে দোস্ত উম্মত মসজিদ থেকে দূরে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে আবাদ কারা করবে? মান আমানা বিল্লাহ, ঈমান যার আছে তারা, ঈমানদার মসজিদকে আবাদ করে। আমার সাথে বলতে হবে ঈমানদার মসজিদকে আবাদ করে কারা বলেন? ঈমানদার। ঈমানদার যারা তারা মসজিদ আবাদ করে। ঈমানদার যার মধ্যে ঈমান আছে সে মসজিদ আবাদ করে। এক নম্বর গুণ কি বললাম? ঈমানদার। আমার সাথে বলেন এক নম্বর কি? ঈমানদার, তারা মসজিদ আবাদ করে। মান আকামাস সালাহ মান ইউমিনু বিল্লাহ আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, দুই নম্বর আখিরাতকে বিশ্বাস, আল্লাহ এবং আখিরাত এই দুইটা মিলে ঈমান বলেছি। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ কি? ও আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারাই মসজিদকে আবাদ করে। দুই নম্বর গুণ কি বললাম? যারা নামাজ কায়েম করে তারা মসজিদ আবাদ করে। তিন নম্বর গুণ কি? ও আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে তারাই মসজিদ আবাদ করে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীর কাউকে রব ছাড়া ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? আল্লাহ। কাকে বলেন? আল্লাহকে ভয় পায়, এছাড়া আর কাউকে ভয় পায় না, গুনেও না। এই চার গুণওয়ালা ব্যক্তি মসজিদ আবাদ করে। উলামায়ে কেরাম লিখেছেন যদি কোনো ব্যক্তি মসজিদকে আবাদ করে, মসজিদ আবাদ করে মানে কি মসজিদের মধ্যে ধান লাগাইবে না গম লাগাবে? ধান ক্ষেত, গম ক্ষেত। মসজিদ আবাদ হলো মসজিদের আমলকে জিন্দা করে। সুবহানাল্লাহ। মসজিদের কি জিন্দা করে বলেন? আমল জিন্দা করে। এই ব্যক্তির মধ্যে আল্লাহ পাক যদি এই চারো লাইনের কমি থাকে, ইমানের কমি থাকলে ইমান দান করবেন, নামাজের লাইনে কমি থাকলে নামাজের পূর্ণতা দিবেন, যাকাতের কমি থাকলে মালদার বানায় যাকাত দেওয়ার মতো যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ভয়, কোনো দলমত, কোনো রাজনীতির এবং কোনো ক্ষমতাধরের ভয় তার অন্তরে থাকবে না। একমাত্র তার অন্তরে কার ভয় পয়দা হবে? আল্লাহর ভয় পয়দা হবে। আর এই চারো গুণের সমষ্টির পরে আল্লাহ তাআলা তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, অচিরেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই দলকে আল্লাহ পাক হেদায়েতের সোপান দিবেন, হেদায়েতের মহান দৌলত দিয়ে তাকে ধন্য করবেন। আর আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাই। হেদায়েত মানে সঠিক বুঝ, যেই বুঝের উপরে উঠলে মানুষ আল্লাহকে চিনতে পারে। এই জন্য আমরা এই যে মসজিদের উদ্যোগে মাহফিল এবং পুণ্যময় এক রজনী সামনে কালকে, আবার কালকের দিনটাও এদেশের আধুনিক ডিজিটাল স্মার্ট যুবকদের জন্য একটা কালো দিবস, আমি বলি নাপাক দিবস। কারণ সেই রাসূলুল্লাহর জন্মের 300 বছর পূর্বে, সেই 269 খ্রিস্টাব্দে নবীজির জন্ম 570, আর 269 মানে কি নবীর জন্মেরও 300 বছর আগে সেই সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান ধর্মযাজক পাদ্রী, সে একটা অপরাধ করে তার চারিত্রিক এক অধপতনের কারণে তাকে রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সে চিকিৎসার নামে নারীদেরকে এরকম তাদের শ্লীলতা হানি করত, তাদের চরিত্র নষ্ট করত। সেই একজন লুচ্চা এবং একজন দুশ্চরিত্র খ্রিস্টান পোপ ধর্মযাজক, তার এই অপরাধের কারণে ফাঁসি হয়েছিল। আর সেই মৃত্যুদণ্ডের উপরে ক্ষোভ প্রকাশ করে এক শ্রেণীর খ্রিস্টানরা তার সেই মৃত্যু দিবসটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করত। সেই ভ্যালেন্টাইন্স ডে থেকে তার ভালোবাসার দিবস, তার প্রতি আস্থা ভালোবাসার কারণে আস্তে আস্তে ভালোবাসা দিবস শুরু হয়। এইটাকে নাপাক এই দিনটাকে আমরা আজকে উদযাপন করতেছি। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, এই চারোটা দেশে অনেক আগের থেকেই এই নাপাক দিবসটা নিষিদ্ধ ঘোষণা হয়েছে। আলহামদুলিল্লাহ। যদিও আমাদের কথা মিডিয়ায় অনেকে শুনবে,
আমরা এখান থেকে দাবি জানাচ্ছি, বাংলাদেশের মতো মুসলিম দেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে আমরা দাবি জানাইতেছি এই নাপাক দিবসকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কি বলেন, ঠিক ঠিক না? আমরা এই দিবসকে চাই না, আমাদের দেশের যুব সমাজের অধপতন চাই না, চারিত্রিক এরকম অধপতন আমরা চাই না। আমরা চাই এদেশের যুবকরা ওমর খালিদের মতো হোক, তালহা জুবাইরের মতো হোক এদেশের যুবকেরা। আমরা চাই হযরতে আশারায়ে মুবাশশারা সাহাবাদের মতো তাদের ইমানি দীপ্ত, ইমানি চেতনা জেগে উঠুক এবং তারা শাহজালালের এই বাংলায়, শাহ মখদুমের এই বাংলায়, খান জাহানের এই বাংলায় তাদের জিন্দেগি গড়ে উঠুক নববী আদর্শের আলোকে। কি বলেন, ঠিক ঠিক না? এই জন্য আমরাও দাবি জানাচ্ছি, আল্লাহ যেন আমাদের চোখে দেখায় যায় যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের মতো, এই যে নাম করলাম সৌদি আরব, পাকিস্তান, ইরান এবং ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ প্রথম, আর দ্বিতীয় হলো আমরা বাংলাদেশ। ভূখণ্ডের দিক দিয়ে ছোট, কিন্তু ভূখণ্ডের তুলনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতায় আমরা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম, আর ইন্দোনেশিয়া 1 নম্বর। তো এই জন্য আমরাও চাই আমাদের দেশে এই নাপাক দিবসটা সরকারিভাবে বন্ধ হয়ে যাক। বলেন আমিন। আল্লাহ আমাদের যারা ক্ষমতাধর আছেন তাদের মধ্যে সুবোধ দান করেন, ওলামায়ে কেরামের মাধ্যমে যেন এই দিবসটা নিষিদ্ধ আমরা দেখে যেতে পারি। বলেন আমিন। আমরা এতটুকু বলতে তো পারি, কি বলেন? এটা আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের দাবি আদায়ের অধিকার আছে, এই জন্য আমরা আমাদের আবেদনটা জানালাম, ঠিক কিনা দোস্ত? এই দিবস আবার কালকের এই দিবসটা আরেকটা দিন, কালকের দিন শেষ, মাগরিব শুরু হবে। হাদিসে আছে ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া লিগুরুবিশ শামসি মিন লাইলাতিন নিসফি মিন শাবান। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, 1/3 যখন বাকি থাকে, 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, প্রতি রাতে আল্লাহ পাক আসমানে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলেন, কিন্তু বলেন, তবে আমার সাথে বলেন, তবে শবে বরাতের রজনীতে সূর্য অস্তের পরপরই রব্বে কারীম নিজে অথবা তার দূত পাঠিয়ে দেন সূর্য অস্তের পরপরই। বলেন সুবহানাল্লাহ। সূর্য অস্তের পরে আল্লাহ পাক নেমে আসেন অথবা তার দূত পাঠান আগামীকাল কি মাগরিবে। এটা শুধু শবে বরাতের একটা ব্যতিক্রম ফজিলত। সব রাতে আল্লাহ পাক ডাকেন শেষ রাতে, কিন্তু শবে বরাতের দিন আল্লাহ পাক ডাকেন লাইলাতুন নিসফি মিন শাবান, একদম মধ্য শাবানের মাগরিব থেকে আল্লাহ পাক ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আছো অভাবী, আমার কাছে অভাবের জন্য তুমি কামনা করো, অভাব দূর করে দিব। কে আছো আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, কে আছো গুনাহগার পাপী তাপী, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়া, কে আছো অসুস্থ, আমি তোমার রোগের শেফা দিয়ে দিব। এভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন, ডাকতে 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 আলা কাযা কাযা বলতে বলতে একবারে হাত্তা ইয়াতলু আল ফজরু, ফজর পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য দোস্ত, এই শবে বরাতের রজনী অনেক ইউটিউব হুজুররা, অনলাইনের হুজুররা আপনাদেরকে টেলিভিশনের পর্দায়, তারপরে ইউটিউবের পর্দায়, ফেসবুকের পর্দায় বলবে না এসব দিবস টিবস নাই, এসব ইবাদত নাই। আমরা এই কথা শুনতে রাজি নয়, কারণ শবে বরাতের ব্যাপারে সহি হাদিসও আছে, তবে হ্যাঁ জাল জয়ীফ দুর্বল হাদিসও আছে এবং মওযু হাদিসও আছে, কিন্তু আমরা অতি বাড়াবাড়িও করব না, আবার ছাড়াছাড়িও না। আহলে হাদিস সালাফি সম্প্রদায় শবে বরাতকে একদম একেবারে ছাড়াছাড়ির পর্যায়ে বলছে না এগুলো বিদাত বিদাত বিদাত, জায়েজ না, হারাম হারাম হারাম, এরাও বাতিল। আবার সুন্নি যারা, ওই যে জিলাপিখোর আছেন একদল, ব্রাহ্মণবাড়িয়া চিটাগাং আছে, কুমিল্লা নোয়াখালী আছে, আর সিলেটের মধ্যে আছে, ওই সমস্ত সুন্নি ভাইয়েরা আমার, ওনারা আবার বাড়াবাড়ির কবলে পড়ে গেছে। শবে বরাতকে কেন্দ্র করে জশ্নে জুলুস, শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন বেদাতের আয়োজন, শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন রকম তাবারুকের আয়োজন, শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন জাল হাদিসের মিলাদ শরীফের আয়োজন, এরকম করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা শবে বরাতকে একবারে সম্পূর্ণ শরীয়তের গণ্ডির বাহিরে নিয়ে গেছে। কি বলেন, ঠিক ঠিক না? তো এটাও করা যাবে না, আবার ছাড়াছাড়িও না, বাড়াবাড়িও না। বলেন ছাড়াছাড়িও না, বাড়াবাড়িও না।
এইভাবে শবে বরাতকে উদযাপন করতে হবে। উলামায়ে হক্কানি রব্বানি যারা ওনারা আমাদেরকে যেভাবে শবে বরাত পালন করতে বলেন আমরা সেইভাবে শবে বরাত পালন করব। আসলে হাদিসে কিন্তু শবে বরাত নাই, যেমন হাদিসের নামাজ শব্দও নাই। আপনি বলবেন কোন বক্তা আসলো যে নামাজ বাতিল করে দিচ্ছে? নামাজ দোস্ত হাদিসে নাই, রোজা শব্দ হাদিসে নাই, শবে বরাত শব্দও হাদিসে নাই, কারণ এগুলি ফারসি শব্দ। কি বলেন ঠিক ঠিক না? নামাজ, নামাজের যেই আমরা যেটাকে বুঝাই হাদিসে আছে সালাত, সালাত। তারপর রোজার ব্যাপারে আমরা যেটা বলি রোজা নাই, কি আছে? সিয়াম। জোরে কেন আমার সাথে কি আছে? সিয়াম। ঠিক এইভাবেই শবে বরাত শব্দ হাদিসে নাই, লাইলাতুন নিসফি মিন শাবান এসেছে। তাহলে হাদিসে সরাসরি এই শব্দগুলি নাই, এ কথা একদিক দিয়ে ঠিক। যেমন নাকি নামাজ শব্দ নাই, রোজা শব্দ নাই, শবে বরাত শব্দও নাই। এটা তো সাদামাটা কথা, কিন্তু এই কথাই আমরা ধোঁকা খাবো না। কারণ দোস্ত নামাজ না থাকলেও নামাজের যে আরবি শব্দ সালাত তো আছে, রোজা না থাকলেও রোজার যে আরবি শব্দ সিয়াম তো আছে। ঠিক তেমনি ভাবে দোস্ত, ঠিক তেমনি ভাবে শবে বরাত হুবহু না থাকলেও শবে বরাতের যে আরবি নাম লাইলাতুন নিসফি মিন শাবান তো আছেই, আছে কিনা বলেন? এই জন্য এই রাত নিয়ে আমরা অতি বাড়াবাড়িও করব না, আবার এই রাত নিয়ে অতি ছাড়াছাড়িও করব না। আহলে হাদিস সালাফি বন্ধুদের মতো ছেড়েও দেব না যে না এই রাতে কিছুই নাই, ইবাদতও করলাম না, রোজাও রাখলাম না, একদম নাক ডেকে ঘুম পাড়লাম। এটাও যেমন নিষিদ্ধ, এটাও যেমন অনুচিত, ঠিক তেমনি ভাবে ওই সুন্নি ভাইদের মতো বাড়াবাড়ি করে এই রাতকে বেদাত দ্বারা সাজানোও নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, সকলে বলি আমিন। এই রাতের ব্যাপারে সহি রাওয়ায়াত এসেছে হাদিসের কিতাবে, একাধিক হাদিসের কিতাবে একাধিক সনদে বর্ণিত আছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় রব্বে যুল জালাল শবে বরাতের রজনীতে তার মখলুকের প্রতি মনোনিবেশ করেন, তার বান্দা বান্দির প্রতি দৃষ্টি নিবেশ করেন, তার বান্দা বান্দির দিকে এরকম লক্ষ্য করেন। অতঃপর ফায়াগফিরুল জামি খালকিহি, রব্বে কারীম তার সমস্ত মখলুককে ক্ষমা করে দেন, ইল্লা তবে লি মুশরিকিন, মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, আও মুশাহিন অথবা যার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষে ভরপুর এমন ব্যক্তিকে রব্বে কারীম ক্ষমা করেন না। এই দুই শ্রেণীর কথা বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত আছে। মুশরিক কাকে বলে? ইবাদত অনেক ভালো, করোনার সময় মানুষকে এরকম ভাবে মাস্ক বিতরণ করেছে, সিলেটের বন্যার সময় ট্রাক ভরে ত্রাণ নিয়ে গেছে, ফেনীর বন্যার সময় ত্রাণ নিয়ে গেছে, কিন্তু ইবাদতের মধ্যে শিরিক আছে। নিয়াত করছে যে আল্লাহ তাআলা তো সব দিবেই, আমারও একটু সুনাম সুখ্যাতি হোক, এটাকে বলা হয় রিয়া। আর রিয়াকে বলা হয় শিরকে খফি, গোপন শিরিক। এই জন্য অনেকে দেওয়ার সময় ভিডিও করছে, তারপরে দান করছে, বিভিন্নভাবে লাইভ করতেছে, এগুলি সব রিয়ার দান। এই জন্য আমি দেখেছিলাম ওই সময় অনেক অনেক সুশীল সমাজ, অনেক ভদ্র ফ্যামিলির লোক না খেয়ে থাকছে তবু নেয় নাই, কারণ এটা নেওয়ার কারণে লাইভে দিয়ে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, তাদের আত্মমর্যাদায় বেঁধেছে। কি বলেন ঠিক কি ঠিক না? এটাকেও শিরকে খফি বলা হয়। এই জন্য মুশরিককে আল্লাহ মাফ করবেন না। মুশরিক শিরকে জলি, বড় শিরিক হলো কি? আল্লাহর সাথে শরিক করা, বিভিন্নভাবে শরিক করা। আমাদের যে হিন্দু ভাইয়েরা শরিক করে মূর্তির মাধ্যমে, আবার অনেকে তার ব্যবসা বাণিজ্য কায় কারবারকে তার মূল চালিকা শক্তি মনে করে, তারাও কিন্তু মুশরিক। তারাও কি বলেন? অনেকে প্রতিমা, ভাস্কর্য, এই ছবি এইগুলিকে এরকম জায়েজ মনে করে এবং হালাল বৈধ মনে করে, আর এর বিরুদ্ধে কথা বললে তাদের হাত ভেঙে দিতে চাই, যেমন কুষ্টিয়ার এসপি তানভীর ভেঙে দিতে চেয়েছিল। ঠিকই ঠিক না? তো যারা এরকম হারামকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, তারাও কিন্তু এরকম ইমান নষ্ট হয়ে যাবে দোস্ত। কি বলেন ঠিকই ঠিক না? তো শিরিক যুক্ত ইমান আল্লাহর কাছে কবুল না। আল্লাহর কাছে কিনা বলেন? কবুল না। এইরকম ইমানওয়ালা যদি হাজারো জানাজা হয়, হাজারো যদি গোসল দেন আর কাফন দেন আর এরকম ভাবে বক্কার ইমাম এসে জানাজা পড়ায়, তবুও সে জান্নাতে যাবে। এক নম্বর মুশরিককে আল্লাহ মাফ করবেন না। দুই নম্বর মুশাহিদ, যার অন্তরের মধ্যে বিদ্বেষ, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। হিংসায় ভরা অন্তর, হিংসা, এই হিংসুককে আল্লাহ মাফ করবেন না। অন্য রেওয়ায়েতে এসেছে, মোট রেওয়ায়েত আমি জমা করেছি, 8 প্রকার লোক হয়। তো আর 2টি প্রকার বিভিন্ন সুনানের কিতাবে আছে, আমি বলতেছি। আরেকটা প্রকার হলো মুদমিনু খমর।
মদ পানকারী, মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, তাড়ি, বিভিন্ন প্রকার এরকম নিশাদ্রব্য পান করে। আর তারা যতই আগামীকালকে রাতে একদম দস্তরখানা একটা দিয়েছে, মসজিদে খাবে আর ঘুমাবে, একটা জায়নামাজ বগলে নিয়েছে, পাগড়ি একটা নিয়েছে, আল খিল্লা একটা পড়েছে, সামনের কাতার দখল করে নিয়েছে, সারা রাত নামাজ পড়বে, তবুও ক্ষমা হবে, কারণ সে মুদ্দিন খবর নিশা খোর। 2 নম্বর, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। জোরে কোন, কার অবাধ্য সন্তান? পিতামাতার অবাধ্য সন্তান। এই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করবেন না। পিতামাতার টাকায় হুন্ডা কিনে আর এই হুন্ডা দিয়ে 14 ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, জীবনে আব্বারে সাঁওতার বাজারেও নিয়ে যায় না। ঠিকই ঠিক না? অনেক বাপ এসে বলে যে পোলারে 3 লাখ টাকা দিই আমি গাড়ি কিনে দিলাম, এই গাড়িতে কত ছেলে মেয়ে উঠলো, কত বন্ধু বান্ধবী উঠলো, কিন্তু জীবনে আমার 1 কিলো দূরে বাজারে নিয়ে গেল না। ঠিকই ঠিক না? মা বলছে যাই বাবা, নদীর মাছ দিয়ে রান্না করেছি, ভাত খেয়ে যা। ওদিকে গার্লফ্রেন্ড ডাক দিয়েছে, তাড়াতাড়ি আসো, 14 ফেব্রুয়ারি ফুল নিয়ে আমি অপেক্ষায় আছি। গেছে আর ডামটাকে তলে কুরবানি হয়ে গেছে। ঠিকই ঠিক না? আমাদের আল্লাহ দরগায় মাঝে মধ্যে হয়, 12 মাইলে মাঝে মধ্যে হয়, টাকের তলে বালিশ ছাড়া শুয়ে পড়ে। ঠিকই ঠিক না? এই জন্য দোস্ত, পিতামাতার অবাধ্য সন্তান, এদেরকেও ক্ষমা করা হবে না। তো বলতেছিলাম, মসজিদ আবাদ করলে ইমান মজবুত হবে। 1 নম্বর কি হবে বলেন? ইমান মজবুত হবে। আমার সাথে বলেন, কি মজবুত হবে? ইমান মজবুত হবে, নামাজি হবে, মাল তৈরি হবে, মালদার হয়ে যাবে, যাকাত দেওয়ার যোগ্যতা হবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য মসজিদ আবাদ করবো কারা কারা? আরে তাকবীর! আল্লাহ আমাদেরকে মসজিদ আবাদকারী বানাই দেন। সকালে বলি আমিন। এই 4 সিফাতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন, সেটা আপনাদেরকে আমি পেশ করলাম। এবার আসেন আল্লাহর নবী কি বলতেছেন। আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর ঘর। আমার সাথে বলেন, কার ঘর? আরো জোরে কোন, কার ঘর? সাঁওতার মসজিদ কার ঘর? কুমারখালীর মসজিদ কার ঘর? চাপড়ার মসজিদ কার ঘর? কুষ্টিয়ার মসজিদ কার ঘর? আমাদের পদ্মার চরে একেবারে জীর্ণ শীর্ণ যে মসজিদগুলি আছে, গোলপাতার ছাউনি দিয়ে বিভিন্ন খড়ের, সেই মসজিদও কার ঘর? এই জন্য রসুল বলতেছেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, তাম পৃথিবীর মসজিদগুলি তোমাদের রব্বে কারীমের ঘর। সুবহানাল্লাহ। আর এই ঘরে যারা প্রবেশ করবে, নবীজি বলতেছেন, মান দাখালাহু কানা দাইফান লিল্লাহ, যারা মসজিদে প্রবেশ করবে তারা রব্বে কারীমের ভিআইপি গেস্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভিআইপি মেহমান, আল্লাহর চিফ গেস্ট, আল্লাহর পার্সোনাল মেহমান তারা হয়ে যাবে, গেস্ট হয়ে যাবে। আল্লাহ পাকের ভিআইপি গেস্ট হবে তারা। এই গেস্টকে আল্লাহ মূল্যায়ন কেমনি করবে? দুনিয়াতে আমাদের মেহমান আসলে কমপক্ষে আমরা কি করি বলেন? আমরা কমপক্ষে তাকে যতটুকু পারি আপ্যায়ন করার চেষ্টা করি। গরিব হলেও আপনাদের সাঁওতার বাজার থেকে একটা ব্রয়লার কিনে আনে, গরিব হলেও একটা লুঙ্গি, একটা গেঞ্জি দেওয়ার চেষ্টা করে। ঠিকই ঠিক না বলেন? রব্বে কারীম তাকে মেহমানদারি করেন কিভাবে? মসজিদে আসলে আল্লাহ নবী বলতেছেন, কানা কিরাহুল মাগফিরা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা দিয়ে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন? ক্ষমা দিয়ে মেহমানদারি করেন। ওয়া তুহফাতুহুল জান্নাহ, এবং আল্লাহ পাক তাকে গিফট দিবেন জান্নাত। জোরে কোন, কি দিবেন? জান্নাত তাকে গিফট হিসাবে দিবেন। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এই বান্দার মেহমানদারি। তাহলে মসজিদে যাব তো ইনশাআল্লাহ, আল্লাহর মেহমান হব তো ইনশাআল্লাহ। আর মেহমানদারি কি হবে বললাম? ক্ষমা। মেহমানদারি কি হবে? আর গিফট করবেন কি দিয়ে? জান্নাত। গিফট কি দিয়ে করবেন? জান্নাত। কারণ মসজিদ আবাদকারীরা যখন পুলসিরাতের পারে দাঁড়ায় থাকবে, হাদিসে এসেছে পার হতে চাবে না, তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, আলা তা'বুরুনা সিরাতা, তোমরা কেন পুলসিরাত পাড়ি দিচ্ছ না? তো বলবে, পুলসিরাতকে দেখতেছো না? আলা তারাউনা গাশিশাহা ওয়া জাফিরাহা, এই জাহান্নামের হুঙ্কার, চিৎকার, ফুৎকার, এই ভয়ে আজকে আমরা পুলসিরাত পাড়ি দিচ্ছি না। কারণ পুলসিরাতের নিচে জাহান্নামের চিৎকার, হুঙ্কার, ফুৎকার চলতেছে। তখন ফেরেশতা বলবে, মান আনতুম, তোমরা কারা?
তো এই উম্মত জবাব দিবে নাহানু উম্মাতুল কুরআন, উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। বলবে আমরা মুহাম্মদের উম্মত, কোরআনের উম্মত, আহমদের উম্মত, আমরা রসুলের উম্মত। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আরসিল ইলাইহিম মাসাজিদাহুম, এদের কাছে এদের এলাকার মসজিদটা পাঠায় দাও। আর মসজিদকে বলবে আদখিল মান আম্মারাক, যারা তোমাকে আবাদ করেছে, তোমার জন্য মাহফিল করেছে, তোমার জন্য ইট কিনেছে, তোমার জন্য বালি ক্রয় করেছে, তোমার জন্য সিমেন্ট কিনেছে, তোমার জন্য লাইটের ব্যবস্থা করেছে, তোমার ফ্যানের ব্যবস্থা করেছে, তোমাকে আবাদ করেছে নামাজ দ্বারা, জিকির দ্বারা, তেলাওয়াত দ্বারা, গাস্ত দ্বারা, বয়ান দ্বারা, মশওয়ারা দ্বারা, মুযাকারা দ্বারা। তুমি তাদেরকে তোমার ভিতরে প্যাকিং করে নাও। সুবহানাল্লাহ। ওয়াবরুহুম বিসালামিন আমিনিন, আর এদেরকে নিয়ে নিরাপদে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। পুলসিরাত পাড়ি দিতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। মসজিদের সাথে থাকবে যারা, পুলসিরাত পাড়ি দিবে তারা। ঠিক কি ঠিক না? হাদিসে এসেছে মসজিদ কিয়ামতের দিন একটা সাদা ধবধবে প্রাণীর মতো হবে। মুয়াজ্জিনরা সামনে থাকবে লাগাম ধরে, ইমামরা পিছন থেকে খেদাইতে থাকবে, হাঁকাইতে থাকবে। মুসল্লির এক জামাত পিছনে মিছিল দিবে। বলা হবে এরা কারা, কোথা থেকে আসলো? আওয়াজ আসবে এরা হলো মসজিদের আবাদকারী দল। সুবহানাল্লাহ। এরা মসজিদে নামাজ পড়তো, জিকির তেলাওয়াত করতো, মসজিদ নিয়ে ফিকির করতো, মসজিদ নির্মাণ নিয়ে ফিকির করতো, মসজিদের আমল নিয়ে ফিকির করতো। আমলকে যেমন আবাদ করতো মসজিদের আমল, ঠিকভাবে মসজিদের বডিও নির্মাণ করতো। সুবহানাল্লাহ। এই জন্য আজকে তাদেরকে এইভাবে প্রোটোকল দিয়ে সম্মানের সাথে ভিআইপি ভাবে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ পাকের আরশের নিচে 7 প্রকার লোক আল্লাহর হাত দিয়ে নাস্তা করবে। কয় প্রকার লোক? আরো জোরে, কয় প্রকার? 7 প্রকার। জোরে কোন কয় প্রকার? 7 প্রকার লোক আল্লাহ পাকের হাত দিয়ে নাস্তা খাবে। এই দলে কারা কারা থাকতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহর হাতে নাস্তা খাবেন তো? এবার হাত নামান। 7টা গুণ থাকলে আল্লাহর হাত দিয়ে নাস্তা খাওয়া যাবে। জোরে কোন কয় গুণ? 7টা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর হাতে নাস্তা খাবে। বলবো 7টা গুণ বলবো? 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? 1 নম্বর। ইমামুন আদিল, ইনসাফগার নেতা। বলেন ইনসাফওয়ালা নেতা। 2 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরে মসজিদে লটকানো, অন্তরে মসজিদ, অন্তরের মধ্যে জায়গা করে নিছে মসজিদকে, তার দিল মসজিদে ঝুলানো, মসজিদে লটকানো। কখন আজান হবে, কখন নামাজ হবে, কখন তেলাওয়াত করব, কখন মসজিদে যাব, কখন মসজিদের ফ্যানটা ঠিক করব, কখন মসজিদটা ছাদের ব্যবস্থা করব, কখন মসজিদের ওযুখানার ব্যবস্থা করব। মানে মসজিদের কারবার নিয়ে তার দিল সবসময় পেরিশান পেরিশান পেরিশান। এইরকম ব্যক্তিকে আল্লাহ পাক 2 নম্বর আরশের নিচে ভিআইপি গেস্ট বানাবে। কয় নম্বর? ধরে কোন কয় নম্বর? 3 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক 14 ফেব্রুয়ারিতে ফুল নিয়ে কোনো ডার্লিং এর পিছনে ঘুরে না, যেই যুবক তার যৌবনকাল 14 ফেব্রুয়ারির রাতে আজকের মতো তাফসীর মাহফিলের আয়োজন করে। বলেন সুবহানাল্লাহ। এমন যুবককে আল্লাহ আরশের নিচে ভিআইপি গেস্ট বানাবে। 3 নম্বর যেই যুবক যৌবন ইবাদতে কাটায়, যৌবন পহেলা বৈশাখে কাটায় না, যৌবন পহেলা জানুয়ারিতে কাটায় না, যৌবন 31 নাইটে কাটায় না, যৌবন 14 ফেব্রুয়ারিতে কাটায় না, যৌবন 26শে মার্চের পিছনে কাটায় না, যৌবন 21শে ফেব্রুয়ারিতে কাটায় না, যৌবন 16ই ডিসেম্বরের পিছনে কাটায় না, যৌবন কোনো নাপাক অনুষ্ঠানের পিছনে কাটায় না, যৌবন কাটায় দ্বীন এবং ইসলামের জন্য কুরবান করতে। বলেন সুবহানাল্লাহ। এমন যুবক হবে 3 নম্বর আরশের নিচে ভিআইপি মেহমান। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর রাজুলুন দাতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামাল, যেই যুবককে যুবতী ডাকছে, মেসেঞ্জারে ডাকছে, ইমোতে ডাকছে, ফেসবুকে ডাকছে, হোয়াটসঅ্যাপে ডাকছে, ফাইবারে ডাকছে, আই লাভ ইউ এইভাবে ডাক দিয়েছে, অথবা যুবতীকে যুবক অফার করেছে 14 ফেব্রুয়ারি চলো না ঘুরে আসি কুমারখালীর ব্রিজে, চলো না ঘুরে আসি লালনচা সেতুতে,
আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, তুই বলছিস আই লাভ ইউ, আমি বলছি আই হেট ইউ, আমি তোর ঘৃণা করি, আমি ভালোবাসি আমার রবকে, আমার রসুলকে। বলেন সুবহানাল্লাহ। এই যুবকও থাকবে কোথায়? এইরকম যুবতী যুবক সে আরশের নিচে 4 নম্বর মেহমান। কয় নম্বর? 5 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, আল্লাহকে স্মরণ করেছে গোপনে চোখের পানি ফেলে। আয় আল্লাহ, বিগত জীবনে কত অন্যায় করেছি, কত নাপাক দিবস পালন করেছি, এই 2025-এ এসে আয় আল্লাহ আমি তওবা করলাম, জীবনে আর কোনো নাপাক দিবস পালন করব না। এভাবে চোখের পানি ফেলে সাঁওতার কারিগরপাড়া মসজিদে গিয়ে কান্নাকাটি করেছে গভীর রজনীতে। আল্লাহ পাক তাকে আরশের নিচে মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর বললাম। 6 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি তাফাররাকা আলাইহি, আল্লাহর মহব্বতে যারা এক জায়গায় জমা হয়। এই যে এখন জমা হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে, ওই কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর সীমান্ত থেকে আপনাদের কাছে এসেছি কার জন্য? আল্লাহর জন্য। ধরে কার জন্য? আবার আপনারা শেষ মোনাজাত করে চলে যাবেন কার জন্য? আল্লাহর জন্য। এই যে আসা যাওয়াটা আল্লাহর জন্য। এভাবে হজের সময় যায়, ইজতেমার সময়, বিভিন্ন দিনী মজমায় যত জায়গা আল্লাহর জন্য জমবে, আল্লাহর জন্য পৃথক হবে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ভিআইপি গেস্ট বানাবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, এমন লোক যে গোপনে দান করেছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করেছে যে ডান হাত কি দিল বাম হাত টের পাই নাই। গোপনে সভাপতি সাহেবকে যায় বলতেছে আমি আর এই মাহফিলের মধ্যে বলবো না, আমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম, কোনো প্রচার প্রচার করেন না। এরকম 2-1টা দানশীল হয়ে গেলে তার ওয়াজ মাহফিলে দানের বয়ানই লাগতো না। ঠিকই ঠিক না বলেন? তো এই কথা যে বলবে যে কোনো দিনই কাজে, আল্লাহ পাক আরশের নিচে তাকে 7 নম্বর মেহমান বানাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাকে আল্লাহ নিজ হাতে নাস্তা করাবে, নিজ হাতে। আল্লাহর হাতে নাস্তা খাইতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার হাতে নাস্তা করার তৌফিক দাও। বলেন আমিন। তাহলে কি 7 ক্যাটাগরি থাকবো? তো 7 দলে না থেকে যদি জান্নাতে নাস্তা চায় আল্লাহর, তাহলে কি হবে? দোস্ত, এক লোক থানবীর কাছে এসে বলছে আমার বাচ্চা হওয়ার তাবিজ দেন। থানবী রহমতুল্লাহ তাবিজ দিয়েছেন। কয়েক বছর পরে এসে বলছে তাবিজ তো দিলেন কিন্তু বাচ্চা তো হলো না। থানবী রহমতুল্লাহ বলতেছেন কেন কেন? কারণ বাচ্চা হলো না। তোমার বউয়ের কি শারীরিক কোনো অসুবিধা? বলছে হুজুর বিয়েই তো করি নাই। কি করে নাই? বিয়ে না করে তাবিজ দিলে কি বাচ্চা হয়? ঠিক দোস্ত, এই 7 গুণের মধ্যে না থেকে যদি আল্লাহর হাতে নাস্তা খাইতে চায়, সেটাও তেমন হাস্যকর। কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্য আমরা এই 7 প্রকারের মধ্যে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হাতে কি খাওয়া যাবে? নাস্তা খাওয়া যাবে। কোথায়? আরশে আজিমের একদম ভিআইপি কাচারিতে, আল্লাহর প্রাইভেট কাচারিতে বসে, কুঠিতে বসে। ঠিক ঠিক না বলেন? আল্লাহ তার হাত দিয়ে নাস্তা করাবেন। প্রথমে হুরেরা আসবে নাস্তা দিতে। আমরা বলবো নাস্তা খাবো না, কারণ এর মধ্যে একটা আইটেম কম আছে। আল্লাহ বলবে আইটেম জান্নাতের কম থাকে কেমনে? এটা তো আল্লাহ সব জানেন। ঠিক ঠিক না? তো জান্নাতি বলবে সামনে রোজা আসছে না? কি বলেন? কি আসছে? সামনে রোজা আসতেছে। জান্নাতি বলবে আল্লাহ, রোজার আগে একটা ওয়াজ দিয়েছিলাম সাঁওতা মসজিদের পক্ষ থেকে, এক বক্তা কালো হুজুর বলে গেছিল যে আসসাউমুলি ওয়া নাযবিহি, রোজা নাকি তোমার জন্য, এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা। এই হুররা খানা নিয়ে আসতেছে কেন? এই হুরদের খানা আনা ভালো লাগছে না, আমাদের ভাল লাগে না, তোমার হাতে একটু খানা দাও। সুবহানাল্লাহ। তা আল্লাহ নিজ হাতে একসাথে একযোগে এট এ টাইম জান্নাতীকে খানা খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাত দেখে পাগল হয়ে যাবে, শত শত বছর চলে যাবে। আল্লাহ বলবেন যে দোস্তরা খাও, পান করো, বহু কষ্ট করে 15 ঘন্টা রোজা রেখেছো, আর কোনোদিন জান্নাতে রোজা রাখতে হবে না, আর কোনোদিন নামাজ পড়তে হবে না, আর কোনোদিন সাঁওতার ঠান্ডার ওই জমিনে চটে বসে ওয়াজ শুনতেও হবে না। সুবহানাল্লাহ। এখন থেকে ডু ফুর্তি, নো টেনশন। এই জান্নাতে তুমি ফুর্তি 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 করো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক বলবেন আমি প্রত্যেক জুমার দিনে তোমাদেরকে ডাক দিব, এই ময়দানে আমি দেখা করব। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে বান্দারা বলবে আল্লাহ কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এই বর্ণনা করেই শেষ করতে পারবে না। কি যে মজা হবে রবকে দেখলে, কসম খোদার আমার বয়ান করে শেষ করা সম্ভব না। আল্লাহ এত সুন্দর আমরা দেখব সেদিন ইনশাআল্লাহ। তো দোস্ত, সাহাবায়ে কেরাম তাদের জীবন কাটাইছেন 4 জায়গায়। এ কথা বলে কিন্তু বয়ান শেষ, একটু আগায় আসেন। সাহাবায়ে কেরাম জীবন কাটাইছেন কয় জায়গায়?
কালকে তো আরো ওয়াজ আছে, এই জন্য আজকে তাড়াতাড়ি শেষ হবে যাতে কালকে আপনারা আবার থাকতে পারেন। একটু আগে আসেন, সাহাবায়ে কেরাম খুবই ইম্পর্টেন্ট কথা হবে, অ্যাটেনশন, এদিকে সামনে একটু আগে আসেন জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম তার জীবন কাটাইছেন কয় জায়গায়? আমার সাথে বলেন কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? জোর হলো না, কয় জায়গায়? সামনে ইলেকশন আসছে, একটু প্র্যাকটিস করে নেন, ঠিক না? এক নম্বর হলো ফি হাজাতিন মালা বুদ্দা মিনহু, যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অনুসারে দুনিয়া কামাই করতেন, যা না হলেই না। এমন না যে হাজার হাজার কোটি টাকার সম্পদ দুর্নীতি করে পাচার করে কানাডা আমেরিকায় বাড়ি নির্মাণ করে হিজরত করে পালানোর জন্য। এটা সাহাবায়ে কেরামের টার্গেট ছিল না। এক নম্বর কি ছিল? ফি হাজাতিন মালা বুদ্দা মিনহু, যতটুকু না হলেই না ততটুকু জরুরত পুরা করার জন্য দুনিয়া কামাই করতেন। এটা কয় নম্বর বললাম? আমার সাথে বলতে হবে কয় নম্বর? এক নম্বর। যারা ঘুমাচ্ছেন নাকি তারা বলেন কয় নম্বর? এক নম্বর। দুই নম্বর হলো ফি বাইতিন ইউসকান, যতটুকু ঘর না হলেই না ততটুকু ঘর নির্মাণ করতেন, অর্থাৎ পর্দাপুশিদা ইজ্জতের সাথে থাকার জন্য। আর এখনকার নেতারা যারা হিজরত করেছে অথবা এতেকাফে বসে গেছে জেলখানায়, দেখছেন না কারো কেউ কেরানি হয়ে 5-6টা বাড়ি ঢাকায়, ঠিক না? বাড়ি কত, বাড়ির দেশে বাড়ি করতে করতে মানে দেশের লিমিট ক্রস হয়ে গেছে, বিদেশের বেগম পাড়ায় বাড়ি। তো দোস্ত, সাহাবায়ে কেরামের টার্গেট এটা ছিল না। তাদের 2 নম্বর টার্গেট ছিল যে আমি ফি বাইতিন ইউসকান, যতটুকু না হলেই না ততটুকু ঘর। আজকে দেখলাম খবর দেখলাম যে ওই যে চট্টগ্রাম নৌ এলাকায় যে ওখানে শাহ আলম নামে একজন, সে নাকি বাড়ি আর বাড়ি আর বাড়ি আর বাড়ি 30 বছর ধরে তার দৌরাত্ম চলতেছে, একবারে পুরা সামুদ্রিক দস্যু জলদস্যু, সে এইভাবে বাড়ি আর বাড়ি টাকার পাহাড় গড়েছে। দোস্ত, এইরকম সাহাবায়ে কেরামের টার্গেট ছিল না। 2 নম্বর টার্গেট কি ছিল? ফি বাইতিন ইউসকান, যতটুকুই না হলে না ততটুকু ঘর নির্মাণ। 2 নম্বর। 3 নম্বর কি? ফি দীনিল্লাহি ইউরফা, যেখানে গেছেন রব্বে কারীমের দিনকে উঁচা করেছেন, আল্লাহর দিনকে উঁচা করেছেন। কোনো তন্ত্রমন্ত্রকে জিন্দা করেন নাই, কোনো মতবাদকে জিন্দা করেন নাই, কোনো পথমতকে পরিষ্কার করেন নাই। একমাত্র রসুলার সুন্নতকে, রসুলুল্লাহর সুন্নাতকে, রসুলুল্লাহর পথমতকে, আল্লাহর দিনকে জমিনে কায়েমের জন্য জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিনকে জমিনে বুলন্দ করার জন্য কখনো সুদান চলে গেছেন, আফ্রিকার জিবুতি চলে গেছেন, কঙ্গো চলে গেছেন, ইথিওপিয়া চলে গেছেন, মুরাক্কা চলে গেছেন, মাগরেব চলে গেছেন, আলমালিয়া চলে গেছেন, মৌরিতানিয়ায় চলে গেছেন, আলজেরিয়ায় চলে গেছেন, লিবিয়ায় চলে গেছেন, তিউনিসিয়ায় চলে গেছেন, পৃথিবীর জায়গায় জায়গায় চষেছেন একমাত্র খোদার দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের এই সোনালী বাংলায়ও সাহাবায়ে কেরামের পদধূলি এসেছে। সাহাবায়ে কেরামের পদধূলি আমরা এতদিন জানতাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি, তিনি আমাদের বঙ্গে ইসলাম এনেছেন, কিন্তু এই ইতিহাস ভুল। 1985 সালে আমি গিয়েছিলাম লালমনির হাটে একদম সদরে রামদাস ইউনিয়ন পঞ্চগ্রামে, সেখানে মসজিদের আড়া একটা এরিয়া আছে। 1985 সালে সেখানে একটা জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখছেন যে একটা মসজিদ আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদে লেখা 69 হিজরি 8 মুহররম। আল্লাহু আকবার। কি লেখা আছে? 69 হিজরি 8 মুহররম এখানে লেখা আছে। তার মানে সাহাবায়ে কেরাম এই এলাকাতে সেই 69 হিজরিতে এসেছেন। কারবালার 9 বছর পরে, কারবালার 8 বছর পরে 61 হিজরিতে কারবালা ঘটেছে, আর তারই 8 বছর পরে সাহাবাদের পদধূলিতে ধন্য হয়েছে আমার। সুবহানাল্লাহ। তো 3 নম্বর ছিল দিন জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় সফর করেছেন, পুরো দুনিয়া চষেছেন।
ইতিহাস আছে 4 জন সাহাবা আমাদের এই দেশে এসেছেন। ওয়াহাব ইবনে মালিক, উরওয়া ইবনে আসাসা, কাসেম ইবনে হুজাইফা এবং আবু ওয়াক্কাস। আমার সাথে বলেন আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, উরওয়া ইবনে আসাসা, কাসেম বিন হুজাইফা। এই 4 সাহাবা সেই আরব সাগর পাড়ি দিয়ে, ভারত সাগর পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে বাংলার কক্সেস বাজার থেকে রামু হয়ে, ওইখান থেকে চিটাগাং হয়ে, নোয়াখালী হয়ে, ঢাকা হয়ে, রংপুর হয়ে, লালমনিরহাট দিয়ে, দার্জিলিং দিয়ে, তিব্বত পাড়ি দিয়ে চায়নায় চলে গেছেন। সুবহানাল্লাহ। কানু খব্বাসিন, ইতিহাস লিখেছে তারা ছিলেন রুটি বানাইতেন, রুটি বানাইতেন বেচতেন, বানাইতেন বেচতেন, বানাইতেন বেচতেন। এভাবে 18 মাস সফর করে চায়নাতে কোয়ান্টা শহরে চলে গেছেন। সুবহানাল্লাহ। অনেক দিন পরে মনে করলেন যে নবীর সাথে দেখা করে আসি। ফিরে গেছে একজন মদিনায়, আবু ওয়াক্কাস। মদিনায় গিয়ে জিজ্ঞেস করলেন কাইফা হালু রাসূলিল্লাহ। তার রসুল ছিলেন, রসুলুল্লাহর চাচাতো মামা ছিলেন হযরত আবু ওয়াক্কাস। তিনি বললেন যে নবীর কি অবস্থা? একজন বলল ইলতাকা ইলা জাওয়াই রাহমাতিল্লাহ, নবী তো আল্লাহর রহমতের কোলে চলে গেছেন, তার মানে মারা গেছেন। তখন তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মসজিদে নববীতে শুয়ে পড়লেন। হঠাৎ নবী স্বপ্নে বলতেছেন ইয়া আবা ওয়াক্কাসিন লাম আবআসতুকা লিআন তারজিয়া। আবু ওয়াক্কাস, তোমাকে আমি মদিনায় ফিরে আসার জন্য পাঠাই নাই, তুমি যাও, কুম ফারজি, আবার তুমি চীনে চলে যাও, ইসলামের দাওয়াত নিয়ে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তিনি আবার কাঁদতে কাঁদতে উঠলেন, রওনা হলেন। 18 মাস সফর করে চায়নাতে চলে গেছেন। এই চায়নাতে এই 4 সাহাবার কবর আছে। আমার সাথে সফর করেছিল যারা চায়না, সাহাবার কবর দেখেছেন, নিজে বললেন সেখানে একটা কুদরতিভাবে মানে কারামতের কুয়া বলা হয়, কুয়া আছে, যেই কুয়ার পানি ওপরে সবসময় ওপরেই থাকে। এবং এই সাহাবার কবরের উপরে পাশে মসজিদ আছে, মসজিদে লিখে রাখছেন মসজিদ মুশতাক ইলা রাসূলিল্লাহ, মসজিদ রসুলের জিয়ারতে মুশতাক, আগ্রহী, পাগল পাড়া। আসলে মসজিদ পাগল না, উনারাই পাগল ছিলেন, উনাদের দিলের কথাটা মসজিদে লিখে রাখছেন। সুবহানাল্লাহ। তো দোস্ত, এই হলো সাহাবায়ে কেরামদের জীবনের সংগ্রাম। যদিও আমরা জানতাম যে বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি 1201 খ্রিস্টাব্দে তিনি যখন নাকি এই বাংলায় নদিয়াতে এসে যখন নাকি এই হিন্দু রাজাকে পরাজিত করে, তখন তিনি একটা স্লোগান দিয়েছিলেন বঙ্গে আল্লাহ। ধরে কারণ কি বলেছিলেন? বঙ্গে আল্লাহ, মানে বাংলায় আল্লাহ চলবে। কোনো মূর্তি, কোনো লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী, কোনো লাত মানাত উজ্জা হুবাল, কোনো মূর্তি বাংলার জমিনে চলবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথার স্লোগান দিয়েছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খলজি, যার কারণে আমাদের এই জাতির নাম হয়ে গেছে বাঙ্গালা। কি নাম হয়ে গেছে? বঙ্গে আল্লাহ থেকে বাঙ্গালা, আর সেখান থেকে বাঙ্গালি। তার মানে আমাদের নামের মধ্যেই তাওহীদের গন্ধ আছে। যেরকম সুবহানাল্লাহ। এ জাতির নামের মধ্যে যদি তাওহীদের গন্ধ থাকে, সেই জাতি কখনো কুফর ও শিরকের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ার উদ্দিনের বহু আগেই যে ইসলামের আওয়াজ এই দেশের জমিনে পৌঁছেছে, এটাই প্রমাণ হয়ে গেছে 1985 সালের সেই লালমনিরহাটে। আমি গত বছর গিয়েছিলাম, ওইখানে যাই দেখলাম নাম দিয়েছে হারানো মসজিদ এলাকাবাসী, আর উলামায়ে কেরাম নাম দিয়েছেন সাহাবা মসজিদ। উলামায়ে কেরাম কি নাম দিয়েছেন? সাহাবা মসজিদ। তো ভাগ্য ভালো ফজরের নামাজের সময় পৌঁছাইলাম, জামাত হয়ে গেছিল। আমি সাথীদেরকে নিয়ে বললাম যে কোন জায়গাটা সাহাবাদের নির্মিত, আমাদেরকে দেখাই দিল। 10 জন মতো দাঁড়াইতে পারে এমন একটা জায়গা রেখা করা আছে, যেটা সাহাবাদের ওই মূল এই জায়গাটা ছিল তাদের নির্মিত। আমি সেখানে দাঁড়াই ইমামতি করেছি ফজরের নামাজে। বাকি যারা সাথীরা এক বাস নিয়ে গেছিলাম, বাইরে ছিল, মানে সাইডে ছিল। এইভাবে নামাজ পড়লাম, সেখানে সাহাবায়ে কেরামের কুরবানি আলোচনা করলাম। এরপরে আমরা তবলিগি সুরতে দাওয়াত ও মুজাকারা করে খানা খেয়ে আবার চলে আসলাম ইবরত নিয়ে। তো দোস্ত, এমনি মসজিদ দেখার জন্য যাই নাই, মসজিদ দেখার জন্য যাওয়া যায় নাই, কিন্তু সাহাবায়ে কেরামের কুরবানির ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিলাম। কারণ হাদিসে এসেছে লা তুসাদ্দুর রিহাল ইল্লা লি সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া কোনো মসজিদ দর্শনের জন্য জিয়ারত করা জন্য সফর করা যায় নাই। এক হলো মসজিদে হারাম, মসজিদে নববী, আর মসজিদে আকসা বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেম। তো মসজিদে হারাম বাইতুল্লাহ
মসজিদে নববী রাসূলুল্লাহর আর মসজিদে আকসা, এই তিনটা ছাড়া কোনো মসজিদ দেখার জন্য অনেকে যায় ওই বাগেরহাটে 60 গম্বুজ দেখতে, তারা মসজিদ দেখতে যায়। আবার বর্তমানে একটা ফেতনা শুরু হয়েছে 201 গম্বুজ। আমি ওইখানে জামাতে গেছিলাম, জামাতে গিয়ে দেখলাম আর কি, মসজিদ দেখার জন্য যায় না, আমি জামাতের নুসরতে গেছিলাম আর কি। তো দোস্ত, এইভাবে কোনো মসজিদ দর্শন যায় নাই, আমরা ওইখানে মসজিদ দর্শনে যাই নাই সাহাবায়ে কেরামের কুরবানি থেকে শিক্ষা নেওয়ার জন্য। তো 3 নম্বর, সাহাবায়ে কেরাম পৃথিবীতে সমস্ত জায়গায় যেখানে গেছেন সেখানে আল্লাহর দ্বীনকে এরকম জিন্দা করেছেন। এটা হলো 3 নম্বর টার্গেট সাহাবাদের। আর 4 নম্বর হলো ফি মসজিদিন ইউআম্মার, পৃথিবীর যেখানে গেছেন সেখানে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আফ্রিকার অনেক দেশে সাহাবায়ে কেরাম গেছেন এবং মসজিদ নির্মাণ করেছেন। আফ্রিকাতে সাহাবাদের হাতে নির্মিত শত শত মসজিদ এখনো বিদ্যমান, বলেন সুবহানাল্লাহ। এবং শিমালে আফ্রিকার উত্তর সাইডের প্রায় 10টা দেশ যেখানে সাহাবায়ে কেরাম পুরো জীবন দিয়ে দিয়েছেন। এই জন্য তাদের ভাষা পর্যন্ত বারাবেরা ভাষার থেকে, বর্বর জাতির থেকে তারা মুসলিম সভ্য জাতিতে পরিণত হয়েছে এবং তাদের ভাষা পর্যন্ত আরবি ভাষাতে রূপান্তরিত হয়ে গেছে। এই যে নাম বললাম, ইথিওপিয়া, সুদান, জিবুতিয়া, তারপরে এরকম কঙ্গো, তারপরে আপনার আলজেরিয়া, মুরাক্কা, মৌরিতানিয়া, তিউনিসিয়া, এই সব দেশগুলি সব সাহাবায়ে কেরামদের বিজিত অঞ্চল এবং তাদের তাহজিব তামাদ্দুন আর আদর্শ এমনভাবে গ্রহণ করেছে এই দেশগুলি সব আরবি দেশ হয়ে গেছে এবং তাদের হাতে নির্মিত হাজার হাজার মসজিদ এখনো এরকম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অজপাড়াগায় পাওয়া যায়। এই জন্য আমরা সাহাবাদের এই 4 টার্গেটের সাথে আমাদের জীবন কাটাবো তো ইনশাআল্লাহ।